নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে একদম রেডি শেডি হয়ে তোমাদের সাথে ভ্লগটাকে স্টার্ট করলাম। আর আজকে বহু প্রতীক্ষিত একটা দিন। আজকে হচ্ছে 17ই জুন, বুধবার। আজকে আমার ছোটো পিসিমণিদের বাড়ির গৃহপ্রবেশ। অনেক দিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। তোমাদেরও সেরকমভাবে কিছু জানানো হয়নি, তবে অনেক দিন ধরে হয়তো তোমরাও এক্সাইটেড ছিলে এই দিনগুলো আমাদের ভিডিওর মাধ্যমে দেখার জন্য। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, সাথে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ একটা জামা ক্যারি করেছি। যদি ওখানে গিয়ে গরম লাগে তাহলে সেটা শাড়িটা ছেড়ে যাতে আমি কমফোর্টেবল একটা ড্রেস পরে নিতে পারি, সেই কারণে। তো এই তো একদম হালকা ফুলকাই সেজেছি, কারণ আজকে প্রচণ্ডই গরম। তো আমার মুখের হালাত দেখেই বুঝতে পারছো। তো আমি আর সৌরভ তো নিচে চলে এসেছি, আর আমার সাথে যাবে, আমাদের সাথে যাবে হচ্ছে আমার শাশুড়ি মা। কারণ আমাদের বাড়িতে তো জানোই যে গুবলি আছে, তাই দুজন একসাথে আমাদের কোনো বাড়ি যাওয়া হয় না, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে। তাই শ্বশুর যখন বাড়িতে থাকে তখন শাশুড়ি মাকে নিয়ে যেতে হয়, আবার যখন শাশুড়ি মা বাড়িতে থাকে তখন শ্বশুর মশাইকে নিয়ে যেতে হয়। তো যাই হোক, মোটামুটি এখন ওই 2টো মতো বাজতে যায়, 2টোরও বেশি হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম চুটুর একটুখানি বাচ্চাগুলোর জন্য খাবার দাবার নেওয়ার জন্য। জানো তো, আজকের দিনটার জন্য যেমন একদিকে খুব আনন্দও হচ্ছে, আবার আরেকদিকে একটু মন খারাপও হচ্ছে। কারণ এত দিন ধরে আমি ছোটোবেলা থেকে যতবারই পিসিমণিদের বাড়িতে গেছি না কেন, একটা বাড়িতে গেলেই আমি 2 পিসিমণিকে পেয়ে যেতাম, আর এটাই আমাদের সবথেকে আনন্দের জায়গা ছিল। জানি যে এখন সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করে, কিন্তু তবুও একটু মেনে নিতে কষ্ট হয়, কিন্তু আবার আস্তে আস্তে হয়তো এটাও ঠিক হয়ে যাবে। তবে জানো তো, এখনও যদি আমার বিয়ে না হতো তাহলে হয়তো আমি একদিন আগেই পিসিমণিদের বাড়িতে চলে যেতাম। তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও ফলো করো তারা হয়তো জানবে যে পিসিমণিদের বাড়ি হোক আর অন্য যে কোনো আমাদের ফ্যামিলির কারোর বাড়ির কোনো অনুষ্ঠান হোক না কেন, আমি সবসময় আগে ছুটে যেতাম, আর এটা আমার খুব ভালোই লাগে। আর তবে এখনও ঠিক আছে, সবাইকে নিয়ে আসতে হবে, সেটাও একটা আলাদা মজা। আর এখন ভাবি যে যতক্ষণ যেটুকু টাইম থাকবো না কেন চুটিয়ে মজা করব। তো এই তো গল্প করতে করতে পিসিমণিদের বাড়িতে পৌঁছেও গিয়েছি, আর বাবাও এখনই দোকান থেকে আসলো। তো আমরা সবাই একসাথেই ঢুকছি। কি সুন্দর সাজিয়েছে দেখো, এন্ট্রান্সটা দারুণ লাগছে আমার দেখতে। তো এই তো মোটামুটি অনেক লোকজন চলেও এসেছে, এখানে জুতোগুলো দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি ভাবছি যে কতক্ষণে সবার সাথে দেখা হবে। তো প্রথমেই নিচতলাতেই আর কি, যেখানে পুজো হচ্ছিলো সেখানে গেলাম দেখতে। তো সেখানে মেজো পিসিমণি ছিল আর কয়েকজন গেস্ট ছিল যাদেরকে আমি খুব একটা চিনি না। তো এই রুমটাতেই পুজো হয়েছিল। বৌদি ভাই তো তোমাদেরকে দেখিয়েইছে সবটা। আর এখানে ছোটো পিসিমণিকে দেখতে না পেয়ে আমার শাশুড়ি মা আমার মেজো পিসিমণির হাতেই গিফটটা দিয়ে দিল। আর এখানে হচ্ছে সুমন দাদার দাদু ঠাম্মা, আমার দাদু ঠাম্মা সবাই রয়েছে। সাথে এখানে গুরুদেবের ছবি আছে, আরও বড় মার ছবি, অনেক পুজো এখানে তো হয়েছে, গৃহপ্রবেশে তো অনেকগুলো পুজো করতে হয়, তো সবটাই এখানে হয়েছে। তারপরে তো মেন এই ঘরটার মধ্যে আমি আসল যাদের জন্য ওয়েট করছিলাম সবাই আছে, আর তার মধ্যে উপরি পাওনা আবার ঋতু এসেছে, ঋতুর মেয়েকে নিয়ে। এই প্রথমবার ওর সাথে আমার সামনাসামনি মিট হলো, ওর মেয়ের সাথে। তো এটাও আমার খুব ভালো লেগেছে। তো মাকে বলেছিলাম এই জায়গাটা একটু ক্যাপচার করে দিতে। তো আম পান্না খেতে খেতে সবার সাথে গল্প করছিলাম, ভাই বোনদের সাথে, বৌদি ভাইদের সাথে, দাদাদের সাথে খুব মজা করেছিলাম জানো তো এই দিনটাতে। তো তোমাদের হয়তো খুব ছোট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কিন্তু আমরা ওখানে প্রেজেন্ট থেকে খুব মজা করেছি। তো এই যে এই মাঝখানের ঘরটায় তো সবাই বসে বসে গল্প করছিল, আর এটা হচ্ছে পিসিমণিদের ঠাকুর ঘর। এগুলো সবই তোমরা বৌদি ভাইয়ের ব্লগে দেখে নিয়েছো এতদিনে। তো এখানে বাচ্চাগুলোও আর কি খুব মজা করছিল। তারপর আমরা খেতে বসে এখনও 4টে মতো বাজতে যায়। বাড়ির সবাই যে কজন বাকি ছিলাম সবাই একসাথেই বসে পড়েছি। আর বৌদি ভাইকেও কিন্তু আজকে বেশ সুন্দর লাগছিল দেখতে, একদম মিষ্টি একটা বউ লাগছিল। আর এই খাওয়ার এখানে সবথেকে বেস্ট পার্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই কাঁসার থালায় পরিবেশন, এইটা আমার খুব ভালো লেগেছে। আর সাথে বাঙালিয়ানা যেহেতু থিম ছিল, তাই ক্যাটারিংদের ড্রেস কোডও কিন্তু পাঞ্জাবিই ছিল আর কি। তো যাই হোক, এটার মেনুগুলো তোমাদের সাথে এখন আর শেয়ার করিনি, আমি শর্টসে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দেবো। তো এখন আমাদের ওই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব। সব কিছুই ঠিক আছে, কিন্তু যেহেতু প্রচণ্ডই গরম পড়েছিল, আর ছাদে মনে হচ্ছে যেন তেতে রয়েছে, আর পুরোটা ঘিরে দিয়েছিল বৃষ্টির ভয়েতে, তাই জন্য যেন আরও বেশি গরম লাগছিল। সবাই খাচ্ছিল তো ঠিক আছে, কিন্তু গরমটাও প্রচণ্ডই লাগছিল। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। পিসিমণি সবাইকে জিজ্ঞেস করছিল সবাই ঠিকভাবে খেয়েছি কিনা। তোমার জন্য ফুল রেখেছি, আর মামুনি সোনামাকে লাগিয়ে দেবো, সোনামারটা লাগিয়েছিলাম, বলছে একটু পরে লাগাচ্ছি, ব্যাস ওই একটু পরে চক্করে গেছে বাবা। এখান দিয়ে ঠান্ডা, এখান দিয়ে ঠান্ডা।
এখন মোটামুটি বাইরের মানে যারা পাড়ার লোকজন ছিল সবাই চলে গেছে, এখন সব বাড়ির লোকজনই আমরা আছি। আর এখানে সব বড়রা আর কি বসে বসে গল্প করছিল, মানে আমার বাবা, মনা, পিসাইরা, আর একদিকে বাচ্চারা রয়েছে, আর একদিকে আমার মা, কাকিমণিরা সবাই মিলে গল্প করছে। পিসিমণিদের বারান্দা থেকে না এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আর এখন এই সন্ধে সন্ধে হবে টাইমটা, আর বৌদি ভাই ওখানে বসে বসে রিলস বানাচ্ছিল। তো তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে পুরনো বাড়িতে এসেছিলাম পিসিমণিদের। আর এই ঘরটায় এসেই না আমার কত স্মৃতি মনে পড়ছিল। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম যে এই ঘরটার মধ্যে কত মজা করেছি বৌদি ভাইয়ের সাথে, পিসিমণিরা সবাই মিলে কত গল্প করেছি। তো সেটাই তোমাদেরকেও একটু ঘুরে দেখিয়েছি যে আমি কত দিন পর আবার এই বাড়িটায় আসলাম। আমি মাঝে মধ্যে আমার বাড়িতে যাই ঠিকই, কিন্তু এখন তো আর পিসিমণিদের বাড়িতেও খুব একটা আসা হয় না, তাই জন্য আর তোমাদেরকে শেয়ারও করা না। আর আসলেও ওপরের ঘরটায় হয়তো আসি না, নিচের ঘরেই থাকি। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ এখানে বসেও গল্প করলাম। এবার রাত্রিবেলা আবারও ছোটো পিসিমণিদের বাড়িতে যাচ্ছি, কারণ মেজো পিসিমণি এসেছিলো এখানে একটু পুজো টুজো দিতে। তো তারপরে ছোটো পিসিমণি আবার ডাকতে এসেছিলো যে সবাই, মানে অনেকে আছে যারা দুপুরবেলা আসতে পারেনি, তারা রাত্রিবেলা এসছে। তো সেই কারণে আমরা আবার সবাই মিলে এখন যাচ্ছি ওই বাড়িতে। আর এই দেখো এই পুটুলিটাকে, ওকে আমি নাম দিয়েছি নেপি। এটা হচ্ছে ঋতুর মেয়ে। এত ভালো মেয়েটা, কি বলবো জানো না, ওর কোনো কান্না নেই, কিছু নেই। হ্যাঁ, একটু একটু খিদে পেলে খ্যান করে, নয়তো ও সবার কোলে যায়। ওকে যদি নিয়ে একটু ঘোরানো হয় বা একটুখানি কিছু দেখিয়ে ভোলানো যায়, ও সবার কোলে থাকে। দেখো কি সুন্দর খেলছে। তো এত মিষ্টি বাচ্চাটা, তো আমার খুব ভালো লেগেছে। আর আমি বাচ্চা মাত্রই তো খুব পছন্দ করি। আর আমি দেখো আমার কি অবস্থা, আমি একটা গাউনের সাথে এরকম জুয়েলারিস পরে বসে আছি। দিন পর সবার সাথে দেখা, তাই সবার সাথে গল্প করতে করতে না কখন দুপুর থেকে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। আর সময়টাও কিভাবে যেন কেটে গেল। এই এখন মোটামুটি 10টার বেশি বেজে গেছে। কিছুক্ষণ পরে আমরা ডিনার করব, তারপরে আবার যে যার মতো বাড়ি চলে যাব। তাই লাস্ট কিছুটা সময় আমরা এভাবে একটু সবাই মিলে একসাথে বসে গল্প করছি, যদিও লাস্ট না, কারণ হচ্ছে আমরা কালকেও আবার আসছি। আর অঙ্কিত ঠিক পিছন দিকে আমার মায়ের পাশে যাকে চুড়িদার পরা দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার একটা পিসিমণি হয়। তো বিয়ের পরে আমাকে প্রথম দেখেছে, তাই আমাকে দেখতে এসেছিলো যে দেখি ওকে কেমন লাগছে সিঁদুর পরে। তো যাই হোক, সবার সাথে একটু গল্প করলাম। আর এই হচ্ছে মেমোরিজ, কিছু তো ধরে রাখতে হয়, তাই এই ফটোগুলো তুলেছিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সেরকমভাবে কিছু ব্লগ করা হয়নি, তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারলাম না। জানি ব্লগটা অনেক ছোট হয়েছে, তাই যদি কিছু মিসিং করে থাকি, জানি আমার অনেক মিসিং আছে, পুজোও আমি দেখতে পাইনি, তাই সেগুলো বৌদি ভাইয়ের ব্লগে দেখে নিও। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর খুব তাড়াতাড়ি আসছি পিসমণিদের বাড়ির পরের দিনকারের যা যা মজা করব সব কিছু নিয়ে। তো চলো টাটা।